ইউপিএস এর ব্যাকআপ মাত্র 10 থেকে 15 মিনিট, আর প্রতি 6 মাস 1 বছর এই নতুন লিড অ্যাসিড ব্যাটারি কিনে আপনি কি বিরক্ত? তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। অনেকে ভাবেন লিড অ্যাসিড ব্যাটারি খুলে শুধু লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগিয়ে দিলেই ব্যাকআপ দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু বিষয়টা এত সহজ না। কারণ লিড অ্যাসিড ব্যাটারি ফুল ভোল্টেজ প্রায় 13.5 ভোল্টেজ, আর লিথিয়াম ফসফেট ব্যাটারি ফুল ভোল্টেজ 14.6 ভোল্টেজ। আবার লিড অ্যাসিড ব্যাটারি লো ভোল্টেজে গেলেও কিছু ভোল্টেজ থাকে, কিন্তু ফসফেট ব্যাটারি বিএমএস কাট করলে আউটপুট একদম শূন্য হয়ে যায়। তাই না বুঝে শুধু ব্যাটারি পরিবর্তন করলে লাভের বদলে পরে আফসোস করতে হবে। আজ আমি ধাপে ধাপে সব দেখিয়ে জাহিদ ভাইয়ের ইউপিএস কে লিথিয়াম ফসফেট ব্যাটারিতে আপগ্রেড করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো এখানে আমি ব্যবহার করছি 32 140A গ্রেডের 50Ah এর ফসফেট ব্যাটারি। তো ব্যাটারি প্যাক বানানোর আগে অবশ্যই দেখতে হবে সেলগুলো ব্যালেন্স আছে কিনা। এর জন্য প্রতিটি সেলে আলাদা আলাদা ভোল্টেজ টেস্ট করব। ফার্স্ট সেল ভোল্টেজ 3.27 ভোল্ট, সেকেন্ড সেল ভোল্টেজ 3.27 ভোল্ট, থার্ড সেল ভোল্টেজ 3.27 ভোল্টেজ এবং ফোর্থ সেল ভোল্টেজও 3.27 ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি। তো দেখছেন ব্যাটারিগুলো প্রপার ব্যালেন্স আছে, তাই ব্যাটারি প্যাক বানালে কোনো সমস্যা হবে না। তো এবার একটা ব্যাটারি পজিটিভ সাইড এবং অন্য ব্যাটারি নেগেটিভ সাইড একদিকে রেখে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম, এমন 2 জোড়া করে নিলাম। এরপর 4টা ব্যাটারি এই ফরমেশনে লাগালাম, আপনারাও সেম ফরমেশন ফলো করবেন। তো এবার স্পট ওয়েল্ডিং করব। আমি এই স্পট ওয়েল্ডিং কিটটি ব্যবহার করি। যদি কেউ মিডিয়াম লেভেলের কাজ করেন তাদের জন্য এই স্পট ওয়েল্ডিং মিডিয়াম বাজেটে ভালো বলতে হবে। যদি এটা নিয়ে বিস্তারিত ভিডিও চান কমেন্টে জানান, আমি ভিডিও করে দেব। তো এবার প্রতিটি ব্যাটারি স্পট ওয়েল্ডিং করে সিরিজে যুক্ত করে নিব। এই ডায়াগ্রাম অনুযায়ী ব্যাটারিগুলো যুক্ত করে নিলাম। এবার আসি বিএমএস এ। মিডিয়াম কোয়ালিটি হিসাবে এই বিএমএসটা ভালো এবং এটাতে প্যাসিভ সেল ব্যালেন্সিং আছে। লো কাট, হাই কাট, শর্ট সার্কিট সব প্রোটেকশন প্রপার দেয় এই বিএমএসটা। তো ডাবল সাইড টেপ দিয়ে বিএমএসটা ব্যাটারির সাথে যুক্ত করে দিলাম। এবার কানেকশন করব। এখানে অবশ্যই ফরমেশন অনুযায়ী বিএমএস কানেকশন করবেন। ভুল ফরমেশন করলে বিএমএস শর্ট সার্কিট হয়ে পুড়ে যাবে। তো প্রথমে বিএমএস এর বি মাইনাস প্রান্ত থেকে তার নিয়ে ব্যাটারি বি1 এর নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করে দিলাম। এবার এই বিএমএস এর বি2 প্রান্ত ব্যাটারি বি1 এর পজিটিভ এবং বি2 এর নেগেটিভের সাথে সোল্ডার করলাম। এবার বিএমএস এর বি3 প্রান্ত ব্যাটারি বি2 এর পজিটিভ এবং বি3 নেগেটিভের সাথে যুক্ত করে দিলাম। এরপর বিএমএস এর বি4 প্রান্ত থেকে ব্যাটারি বি3 এর পজিটিভ এবং বি4 এর নেগেটিভের সাথে যুক্ত করলাম। শেষে বিএমএস এর পজিটিভ প্রান্তের সাথে একটা তার যুক্ত করলাম। তার সাথে আউটপুট নেওয়ার XT60 পজিটিভ তার যুক্ত করে বি4 এর পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করে দিলাম এবং বিএমএস এর সি মাইনাস পয়েন্ট থেকে XT60 নেগেটিভ তার যুক্ত করে দিলাম। তো হয়ে গেল আমাদের কানেকশন রেডি। তো এবার একবার কানেকশনগুলো টেস্ট করে দেখি। দেখছেন আমাদের প্রতিটি ব্যাটারি সিরিজ কানেকশন ঠিক আছে এবং আউটপুট ভোল্টেজও ঠিক আছে। তো এবার ব্যাটারি প্রোটেকশনের জন্য রেক্সিন টেপ দিয়ে ভালো করে র্যাপিং করে আমাদের ব্যাটারি কাজ শেষ করলাম। এবার আসি ইউপিএসে। এই ইউপিএসে কিভাবে মডিফাই করে ফ্যান, ব্যাটারি লেভেলার লাগাবেন তা নিয়ে আগে আমার একটা ফুল ভিডিও আছে। এই ভিডিওর শেষে ভিডিওটা দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে ভিডিও লিংক দিয়ে দিলাম। এই পার্টটা ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এখানে একটু মনোযোগ দিন। দেখুন, আগেই বলেছি লিড অ্যাসিড এবং ফসফেট ব্যাটারি এক না এবং ইউপিএস ডিজাইন করা হয়েছে লিড অ্যাসিড ব্যাটারির জন্য। তাই আমরা শুধু লাগিয়ে দিলেই হবে না, আগে বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে। প্রথমে লো ভোল্টেজে আসি। দেখুন, লিড অ্যাসিড ব্যাটারিতে কোনো প্রোটেকশন নেই, আছে এই ইউপিএস বোর্ডে। ধরুন লিড অ্যাসিড ব্যাটারি লো ভোল্টেজ হয়েছে, এখন 10 ভোল্ট আছে, তখন ইউপিএস বুঝবে, আউটপুট কাট করে দেই এবং লো ভোল্টেজ অ্যালার্ম দেই। যখন চার্জে দিবেন তখন আবার সমস্যা ছাড়াই ইউপিএস ব্যাটারিকে চার্জ করবে। কিন্তু ফসফেট ব্যাটারিতে কিন্তু একটা বিএমএস আছে। ব্যাটারিটা লো ভোল্টেজে গেলে বিএমএস কাট করলে আউটপুট ভোল্টেজ 0 হয়ে যাবে। তখন ইউপিএস ভাববে আপনি ওর ব্যাটারি খুলে নিয়েছেন বা ব্যাটারি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে, যার ফলে আপনি তখন ইউপিএস চালু করতে পারবেন না এবং ব্যাটারি চার্জ হবে না, আর বিএমএসও আউটপুট দিবে না। এটার দুটো সমাধান আছে। একটা হলো বিএমএস লো ভোল্টেজ কাট করার আগে ইউপিএস সব সময় বন্ধ করে দিতে হবে, না হয় একবার বিএমএস কাট হয়ে গেলে এক্সটার্নাল চার্জার ছাড়া ইউপিএস অন হবে না। আর দ্বিতীয় পদ্ধতি হলো সবসময় একটা চার্জার লাগিয়ে রাখা, তাহলে ব্যাটারি যখন চার্জ লাগবে তখন ব্যাটারি চার্জ নিবে এবং না লাগলে অটো বন্ধ হয়ে থাকবে। এরপরে আসি হাই কাটে।
আমি দেখেছি কিছু ইউপিএস ফসফেট ব্যাটারি 14.6 ভোল্টেজে গেলে ওভার ভোল্টেজ ওয়ার্নিং দেয় এবং কিছু ইউপিএস 14.6 ভোল্টেজ পর্যন্ত গেলেও কোনো ওয়ার্নিং দেয় না। তাই চেষ্টা করবেন ফসফেট ব্যাটারি লাগালেও 14 ভোল্টেজের উপরে যেন ভোল্টেজ না যায়। তাই এক্সটার্নাল চার্জার ব্যবহার করলে চার্জারের আউটপুটের সাথে একটা 10 এম্পিয়ার ডায়েট লাগিয়ে দিতে পারেন। এতে 0.5 ভোল্টেজের আশেপাশে ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। আর একটা বিষয় হলো, যদি 15H ব্যাটারি সম্পূর্ণ ডিসচার্জ হয়ে যায় তাহলে ইউপিএস এর চার্জার দিয়ে চার্জ করতে 8 থেকে 10 ঘন্টার মতো সময় লাগবে, কারণ ইউপিএস সর্বোচ্চ 1 থেকে 2 এম্পিয়ারের মাঝে ব্যাটারিকে চার্জ করে। তাই আমার রেকমেন্ডেশন হলো একটা এক্সটার্নাল চার্জার ব্যবহার করুন, তাহলে এত ঝামেলা আর আপনাকে নিতে হবে না, নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তো এবার ইউপিএস এর ব্যাটারি টার্মিনালের সাথে এক্সটার্নাল দুটো তার যুক্ত করে XT60 কানেক্টর সোল্ডার করে দিলাম। তো ইউপিএস এর পিছনে আমি একটা সুইচ এবং ডিসি সকেট লাগিয়ে নিয়েছি। এই সুইচটা দিয়ে মূলত ব্যাটারি লেভেলার এবং কুলিং ফ্যান অন অফ হবে, আর এই ডিসি সকেট দিয়ে ব্যাটারিটা বাইরে থেকে চার্জ করতে পারবেন। তো সব কানেকশন করা হয়ে গেলে এবার টেস্টিং টাইম। প্রথমে ব্যাটারি যুক্ত করে দিলাম, এরপর সুইচ অন করার সাথে সাথেই ব্যাটারি লেভেলার এবং সিপিইউ ফ্যান চালু হয়ে গেছে। তো এবার এটাকে লাইনের সাথে যুক্ত করি এবং টেস্টিং এর জন্য ব্যবহার করছি 108 এর বাল্ব। তো সব কিছু কানেক্ট করে ইউপিএস চালু করে দিলাম। দেখছেন বাল্ব জ্বলে উঠেছে। বর্তমানে লাইনের মাধ্যমে বাল্ব জ্বলছে। এবার লাইন থেকে ইউপিএসটি খুলে নেই। দেখুন, তবুও আমাদের ইউপিএস সুন্দর মতো জ্বলছে। সত্যি বলতে আমি আমার বাসায়ও সেম সেটআপ ব্যবহার করি এবং একটা সিলিং ফ্যান 3 থেকে 4টা এলইডি খুব সুন্দরভাবেই চলে। আপনারা ইউপিএস এ 150 ওয়াটের বেশি লোড দিবেন না, চেষ্টা করবেন 100 থেকে 120 ওয়াটের মধ্যে লোড রাখতে, তাহলে বেশ ভালোভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এটা হলো ভাইয়ার পার্সেল, এখন এটা কুরিয়ার করে দিব ভাইয়ার ঠিকানায়। ভাইয়াকে অনুরোধ করছি একটা রিভিউ কমেন্টে লিখতে, তিনি রিভিউ লিখলে আমি কমেন্টটা পিন করে দিব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং এমন হেল্পফুল ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।